আমি ভেবেছি আমাদের স্কুলে একটি দোকান খুলবো, সেখানে আমি খুব সস্তায় জিনিসপত্র বিক্রি করবো আর সবাই কিনবে। 10 টাকার চিপস যদি আমি 5 টাকায় বিক্রি করি তাহলে তো সবাই কিনবে, বাচ্চারাই তো উপরে পড়বে, আর আমার ব্যবসা দেওয়া সফল হবে, আর সব জায়গায় শুধু টাকাই থাকবে। আমি তো বড়লোকই হয়ে যাব। এই সকল কথা আস্তে বলতে হয়, তুমি এত জোরে বলছো কেন? অন্য কেউ শুনে তোমার এই বুদ্ধিটা নিয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো। আর তোমাকে ডিসকাউন্টও দিব। দোকান দেওয়ার পর আমি তোমাকে একটু বড় করে খাওয়াবো। আমার তো এখনই প্রচন্ড খুশি লাগছে, যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন আগে দোকানটা দিয়ে নি, তারপরে দেখবো কি কি হয়। এই লাবণ্যর বাচ্চা, তুই আবার আমার জিনিস নকল করেছিস? শয়তান মেয়ে, তুই আমার বুদ্ধি কেন নকল করলি বল? শুধুমাত্র তোর জন্যই আমি দোকানটা দিতে পারছিলাম না। ফাজিল মেয়ে, আমি কি করেছি? তুমি নিজেই তো তোমার বুদ্ধি সবার কাছে বলে বেরিয়েছো। আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম এইসব মানুষের সামনে জোরে জোরে বলতে না। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কি জানতাম ও এরকম একটা খারাপ কাজ করবে? একে তো আমি কোনোদিনও ক্ষমা করবো না। এখন এসব করে আর কি হবে তুমিই বলো? ওর যা করার ও তো করেই ফেলেছে। ওর ব্যবসায় আমি আগুন জ্বালিয়ে দেবো। না প্লিজ, তোমরা এরকম করতে পারো না। বন্ধুরা, তোমরা লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমি ওকে একটি নতুন দোকান দেওয়ার ব্যবস্থা করে দিব।